আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা প্রিন্সিপাল অফ ফিনান্সের নতুন একটি চ্যাপ্টার করব। চ্যাপ্টারের নাম হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। তো কস্ট অফ ক্যাপিটালে হচ্ছে চার ধরনের উৎস আছে। একটা হচ্ছে ইকুইটি শেয়ার, আরেকটা হচ্ছে প্রিফার্ড স্টক ক্যাপিটাল, ডিভেঞ্চার, রিটার্ন আর্নিং। এই চার ধরনের উৎস আছে। এই চার ধরনের উৎস প্রথমে আমাদের ব্যয়ের হার নির্ণয় করতে হয়। তারপর এখান থেকে আমাদের মেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে WACC করতে হয়। তো প্রথমে আমরা এখানে প্রথমটা ইকুইটি শেয়ার কীভাবে করতে হয় সেটা শিখব। তো ইকুইটি শেয়ারের ব্যয়ের হার নির্ণয় করার তিনটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতি। একটি হচ্ছে সিএপিএম মডেল, আরেকটা হচ্ছে জিরো গ্রোথ মডেল, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল। তো সিএপিএম কীভাবে বুঝবো? এই অঙ্কের মধ্যে কোনো মার্কেট প্রাইস থাকবে না। আর গ্রোথ মডেল আর হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল, এখানে হচ্ছে মার্কেট প্রাইস থাকবে। এই দুটার মধ্যে জিরো কুপন অর্থাৎ জিরো গ্রোথ মডেল বোঝার উপায় হচ্ছে এখানে গ্রোথ রেট থাকবে না, বৃদ্ধির হার থাকবে না। কিন্তু যেটা কনস্ট্যান্ট গ্রোথ মডেল, এটার মধ্যে গ্রোথ রেট থাকবে। তো আশা করি বুঝতে পেরেছ। এবার প্রথমে আমরা যেটা শিখবো সিএপিএম মডেল। সিএপিএম মডেল বের করার সূত্র হচ্ছে কে সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু ভিটা। আচ্ছা, আর এফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, আর এম মানে হচ্ছে মার্কেট পোর্টফোলিও রেট অফ রিটার্ন, তারপর হচ্ছে বিটা মানে হচ্ছে বিটা এফিসিয়েন্ট। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার এটা দিয়ে আমরা কীভাবে সূত্র অঙ্ক করতে হয়, এই সূত্র দিয়ে আমরা এটা এখন দেখব। তো স্টুডেন্ট, এখান থেকে হচ্ছে আমরা 7 নম্বর অঙ্কটা এখন করবো। 7 নম্বর অঙ্কে লেখা আছে এ ফার্ম হ্যাজ বিটা অফ 1.8, 1.8 মানে বিটার মানিরা, দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8%, 8% হচ্ছে আর এফ এর মান, যেটাকে আমরা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বলি। এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট প্রাইস 13%, মার্কেট প্রাইস মানে আর এম দেওয়া আছে, আর এফ দেওয়া আছে, বিটা স্টকের মান দেওয়া আছে। আমাদের বলা হয়েছে কস্ট অফ কমন স্টক অ্যান্ড রিস্ক প্রিমিয়াম। আচ্ছা, আগে কমন স্টকটা আমরা বের করি। তো এটা দেখে আমরা বুঝেছি এটা হচ্ছে আমাদের সিএপিএম মডেল। তো সিএপিএম মডেল কেই বের করার সূত্র হচ্ছে কেই সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু ভিটা সহগ। আচ্ছা, আর এফ এর মান দেওয়া আছে, রিস্ক ফ্রি রেট অফ রিটার্নের মান দেওয়া আছে 8%, আর এফ এর মান দেওয়া আছে 0.08। এবার আর এম হচ্ছে এখানে মার্কেট প্রাইস, আর এম এর মান দেওয়া আছে 13%, 0.13। ভিটা সহগের মান দেওয়া আছে 1.8। এবার শুধু মান বসাবো। আর এফ এর মান হচ্ছে 0.08, আর এম এর মান হচ্ছে 0.13 মাইনাস 0.08, বিটা সহগের 1.8। প্রথমে বাদ দিব, বাদ দিয়ে হচ্ছে আমরা কি করব, গুণ করব, গুণ করে যোগ করব। যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে 17%। এবং এটা আসলে মেন অ্যান্সার আসবে 0.17, যেটাকে 100 দিয়ে গুণ করলে হয় পার্সেন্ট। শেষ। ওকে, তো এখানে আরেকটি কথা বলা হয়েছে রিস্ক প্রিমিয়াম বের করার জন্য। রিস্ক প্রিমিয়াম বের করার সূত্রটা হচ্ছে আমরা লিখব এখানে আর এম মাইনাস আর এফ। আচ্ছা, আর এম এর মান কত দেওয়া আছে? 0.13। আর এফ এর মান দেওয়া আছে 0.08। যদি আমরা বাদ দিই তাহলে হয় হচ্ছে 0.05। এটাকে 100 দিয়ে গুণ করলে হবে 5%। শেষ। এটা ছিল আমাদের হচ্ছে সিএপিএম মডেল কীভাবে করতে আমরা সেটা দেখলাম। এখন আমরা দেখব আরেকটি মডেল। তো জিরো গ্রোথ মডেলের অঙ্কটি এখন দেখব। আচ্ছা, জিরো গ্রোথ মডেল বোঝার উপায় হচ্ছে এখানে মার্কেট প্রাইস থাকবে, কিন্তু এখানে গ্রোথ রেট থাকবে না। এর আগে যে অঙ্কটা আমরা করেছি এই 7 নম্বর, এখানে কোনো হচ্ছে আমাদের মার্কেট প্রাইস ছিল না, কিন্তু জিরো গ্রোথ মডেল হচ্ছে মার্কেট প্রাইস থাকবে, কিন্তু এখানে গ্রোথ রেট থাকবে না। যদি আমরা 6 নম্বর অঙ্কটা খেয়াল করি, এখানে 6 নম্বর অঙ্কটা কী বলা আছে একটু দেখি। স্বাধীন কোম্পানি পেইড টাকা 12 হ্যাজ ডিভিডেন্ড পার শেয়ার অফ কমন স্টক লাস্ট ইয়ার। এই যে 12 টাকা দেওয়া আছে ডিভিডেন্ড, এটা হচ্ছে আমাদের D0 মান। আর হচ্ছে হাউএভার নেক্সট ইয়ার ডিভিডেন্ড পার শেয়ার এক্সপেক্টেড টু বি 12 টাকা ইচ শেয়ার। আচ্ছা, এই 12 টাকা যেটা দেওয়া আছে এটা হচ্ছে D1 এর মান।
মনে রাখবা চলতি বছরে কোনো যদি ডিভিডেন্ড দেওয়া হয়, কারেন্ট ডিভিডেন্ড যেটা বলা হয় এটাকে D0 বলা হয়। D0 মানে হচ্ছে যেটা চলতি বছরের, আর যেটা হচ্ছে ভবিষ্যতে এক্সপেক্টেড ডিভিডেন্ড সেটা হচ্ছে আমাদের D1। আর P0 মানে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার। P0 মানে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার। আমরা অঙ্ক যখন করবো তখন এই D0, D1, P0। FC মানে হচ্ছে ফ্লোটেশন কস্ট, যেটা আমরা স্বল্পমেয়াদী অর্থনীতি শিখেছি। আর G মানে হচ্ছে গ্রোথ রেট। তো এখানে আরেকটু দেখি, আর এই শেয়ার টাকা এত, কারেন্ট সেলিং প্রাইস মানে হচ্ছে মার্কেট প্রাইস, P0 মানে এই সেলিং প্রাইস দেওয়া আছে আজকে। ডিটারমিন দ্য কস্ট অফ কমন স্টক আমাদের বের করতে বলা হয়েছে। তো কমন স্টকে আজকে কোনো গ্রোথ রেট দেওয়া নেই। তো গ্রোথ রেট যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে কেই বের করার সূত্র হচ্ছে, এখানে দেখিয়ে দিই, কেই সমান সমান, তখন সূত্র হয়ে যাবে আমাদের D0 ভাগ P0 ইন্টু 100। এবার D0 মনে হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড বর্তমানে কত টাকা ডিভিডেন্ড দিবে আমাদের? 12 টাকা হারে ডিভিডেন্ড দিবে। D0 হচ্ছে 12, P0 মানে হচ্ছে মার্কেট প্রাইস কত টাকা দেওয়া আছে এখানে একটু খেয়াল করি আমরা। সেলিং প্রাইস মানে হচ্ছে মার্কেট প্রাইস দেওয়া আছে 100। আর আমাদের কিছু লাগবে না এখানে। আচ্ছা, আর এটা হচ্ছে D1 এর মানে, এখানে যে 12 টাকা দেওয়া আছে নেক্সট ইয়ার ডিভিডেন্ড দিবে মানে হচ্ছে পরবর্তী বছর, যেটা ভবিষ্যতে দিবে সেটা হচ্ছে আমাদের D1 এর মান। ওকে, তো এখানে শুধু মান বসাবো, 12 ভাগ 100 ইন্টু 100, এদিকে যদি করি 12% হবে। শেষ। এটা যে অঙ্কটা করলাম আমরা সেটা হচ্ছে আমাদের জিরো গ্রোথ মডেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট গ্রোথ মডেল হচ্ছে যেখানে হচ্ছে জি এর মান থাকবে, গ্রোথ বৃদ্ধির হার থাকবে, হ্রাস বা বৃদ্ধির হার থাকবে। তো আমরা 8 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, তো মূল কোম্পানি কারেন্ট ডিভিডেন্ড আছে, এটা হচ্ছে আমাদের তাহলে জিরো কুপন যে বন্ড আছে সেটার হচ্ছে সূত্র। এবার হচ্ছে গ্রোথ বৃদ্ধির হার দেখি এখানে থাকবে, মূল কোম্পানি কারেন্ট পেইড ডিভিডেন্ড 10 per share which is expected to decrease at about 2% per share। এই যে ডিক্রিজ হবে প্রত্যেক বছর 2% হারে গ্রোথ কমে যাবে। দ্য মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস দেওয়া আছে, হোয়াট ইজ দ্য কস্ট অফ ইকুইটি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের কমার্শিয়াল কেই বের করতে বলা হয়েছে, লিখবো কেই সমান সমান। এবার এটা ছিল আমাদের গ্রোথ বৃদ্ধির, এটা সিএপিএম মডেলের সূত্র। এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের গ্রোথ বৃদ্ধির কনস্ট্যান্ট মডেল, D1 ভাগ P0 মাইনাস F প্লাস G, এটা হচ্ছে আমাদের সূত্র, ইন্টু 100 এটা হচ্ছে আমাদের সূত্র। এবার D1 অঙ্কের ভিতরে যদি D1 দেওয়া থাকে তাহলে ভালো, তাহলে আমাদের D1 বের করতে হবে না। যদি D0 দেওয়া থাকে তাহলে আমাদের D1টা বের করে নিতে হবে। কিন্তু আমাদের আজকে অঙ্কের ভিতরে কারেন্ট ডিভিডেন্ড দেওয়া আছে, কারেন্ট ডিভিডেন্ড 10 টাকা করে পার শেয়ার দেওয়া আছে, তার মানে D0 দেওয়া আছে। কারেন্ট ডিভিডেন্ড মানে হচ্ছে D0, আর এক্সপেক্টেড ডিভিডেন্ড মানে হচ্ছে D1। তাহলে D0 দেওয়া আছে 10। এখান থেকে আমাদের D1 এর মানটা বের করতে হবে। সেক্ষেত্রে D1 এর মান বের করার সূত্র হচ্ছে D0 ইন্টু 1 প্লাস G, এটা হচ্ছে আমাদের মেন সূত্র। D0 মান হচ্ছে 10, 1, আচ্ছা প্লাস, আজকে প্লাস হইতো যদি গ্রোথটা বৃদ্ধি পেত, কিন্তু আমাদের গ্রোথটা কমে গেছে 2%, কমে গেলে মাইনাস হবে, -2%, 0.02। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 9.8%। আচ্ছা, তাহলে আমরা D1 এর মান পেলাম 9.8। P0 মানে হচ্ছে মার্কেট প্রাইস, এখানে মার্কেট প্রাইস দেওয়া আছে, লাস্টে গিয়ে দেখেন এই যে দ্য মার্কেট প্রাইস পার শেয়ার 100, মার্কেট প্রাইস 100 টাকা দেওয়া আছে। আর F মানে হচ্ছে ফ্লোটেশন কস্ট, এখানে কোনো ফ্লোটেশন কস্ট দেওয়া নেই। তারপর হচ্ছে আমাদের গ্রোথ বৃদ্ধির হার এই 2%। আচ্ছা, আমাদের 2% ডিক্রিজ হচ্ছে, কমে যাচ্ছে, তাই আমাদের সূত্রে প্লাস না হয়ে আজকে মাইনাস হবে, 0.02 ইন্টু 100। ভাগ করার পর যে মান আসবে তার থেকে মাইনাস করার পর হচ্ছে 100 দিয়ে গুণ করলে হবে 7.8%। তো প্রথমে আমরা সিএপিএম মডেল দেখলাম, তারপর হচ্ছে জিরো গ্রোথ মডেল, তারপর হচ্ছে আমাদের কনস্ট্যান্ট গ্রোথ মডেল আমরা দেখলাম। এবার আমরা আরেকটি অঙ্ক করি। এখানে 11 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, হোয়াট কোম্পানি কারেন্ট পেইড ডিভিডেন্ড পার 4 টাকা পার শেয়ার। আচ্ছা, এই যে
কারেন্ট ডিভিডেন্ড দেওয়া আছে, এটা হচ্ছে D0 মান। কারণ কারেন্ট ডিভিডেন্ড মানে হচ্ছে D0 মান, এক্সপেক্টেড রিটার্ন যদি থাকে, এক্সপেক্টেড ডিভিডেন্ড থাকে, তাহলে এটা হচ্ছে D1 মান। এক্সপেক্টেড ইনক্রিজ, আজকে ইনক্রিজ হয়েছে অ্যাবাউট 2% পার শেয়ার, আচ্ছা ইনক্রিজ হয়েছে 2%, তাহলে হচ্ছে এটা জি এর মান। মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস দেওয়া আছে P0 মান, P0 মানে মার্কেট প্রাইস, জি এর মান হচ্ছে গ্রোথ, D1 মানে হচ্ছে ডিভিডেন্ড, হ্যাঁ D0 মান হচ্ছে যে কারেন্ট ডিভিডেন্ড। হোয়াট ইজ দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, আচ্ছা ইকুইটি বের করতে বলা হয়েছে, তাহলে কে সমান আমরা লিখবো, আমাদের সূত্র চলে যাব, কে সমান, আচ্ছা গ্রোথ বৃদ্ধির হাত দেওয়া আছে, তাহলে হচ্ছে এই সূত্র হবে D1 ভাগ P0 মাইনাস F প্লাস G ইন্টু 100। প্রত্যেকটার মান লিখি। আমাদের আজকে অঙ্কের ভিতরে কারেন্ট ডিভিডেন্ড দেওয়া আছে, D0 মান দেওয়া আছে, D0 সমান সমান 4। তাহলে এখান থেকে প্রথমে আমাদের সূত্রে D1 লাগবে, D1টা বের করে নেব আমরা। D1 বের করার সূত্র হচ্ছে, এর আগে দেখিয়েছি, D0 ইন্টু 1 প্লাস জি। D0 এর মান হচ্ছে 4, 1 প্লাস জি মানে গ্রোথ বৃদ্ধি। গ্রোথ কত পার্সেন্ট হারে গ্রোথ বৃদ্ধি হচ্ছে? 2% হারে ইনক্রিজ হচ্ছে, এর আগের অঙ্কে ডিক্রিজ হচ্ছিল 0.02। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 4.08 আসবে। এবার শুধু আমরা মান বসাবো। আর পি মানে হচ্ছে মার্কেট প্রাইস দেওয়া আছে 200 টাকা, D1 হচ্ছে 4.08, আর হচ্ছে এটা হবে 200 টাকা। এফ এর মানটা আমাদের দেওয়া নেই, প্লাস 0.02 ইন্টু 100। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 4.04%। ওকে, তো এখন যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 9-10, সেটা হচ্ছে আলাদা একটা অঙ্ক, এই অঙ্কটা এখন বুঝবো। তো স্টুডেন্ট, এখন হচ্ছে আমরা কমন স্টকের একটি নতুন নিয়ম করব। তো নিয়মটি করার আগে আমরা আগে একটু একটা জিনিস বুঝে নিই। ইপিএস, ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। যদি অঙ্কে আর্নিং পার শেয়ার দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি আমাদের কেই বের করতে বলে, সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে আগে দেখে নিই। মনে রাখবো আর্নিং পার শেয়ার মানে হচ্ছে প্রত্যেক শেয়ার থেকে কত টাকা আর্ন করছি আমরা। এটার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ডিভিডেন্ড, আরেকটি হচ্ছে রিটার্ন আর্নিং। তো ইপিএস হচ্ছে দুটি অংশ, একটা হচ্ছে ডিভিডেন্ড যেটা হচ্ছে লভ্যাংশটা আমরা ঘোষণা করব, আরেকটি হচ্ছে রিটার্ন আর্নিং যেটা হচ্ছে আমরা সংরক্ষিত করে রাখবো, সংরক্ষণ করে রাখবো। তো মনে করো আমাদের শেয়ার প্রতি আয় হচ্ছে 10 টাকা, তার ভিতরে আমরা ডিভিডেন্ড ঘোষণা করবো 4 টাকা, আর হচ্ছে রিটার্ন আর্নিং হচ্ছে মনে করো 6 টাকা, তাহলে কারণ এটা যদি 4 টাকা হয় তাহলে এটা 6 টাকায় হবে। আচ্ছা, তো এটার পার্সেন্টেজটা আমরা কী পাবো? 6/10 ইন্টু 100, অর্থাৎ আর রিটার্ন আর্নিংকে ইপিএস দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে তার পার্সেন্টেজ পাওয়া যায়, এটা হবে 60%। আর ডিভিডেন্ড তাহলে কত হবে? 4/10 ইন্টু 100, এটা করলে কত হবে? 40%। তো আমরা যদি ডিভিডেন্ড দেয় 40%, তাহলে রিটার্ন আর্নিং হবে হচ্ছে আমাদের 60%। আমাদের লাগবে ডিভিডেন্ড, কারণ আমাদের সূত্রে ডিভিডেন্ড আছে, তো লভ্যাংশ, কিন্তু আমাদের রিটার্ন আর্নিং এখন লাগবে না। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো সেই ক্ষেত্রে আমাদের অঙ্ক কীভাবে করতে আমরা সেটা দেখবো এখন। এখন হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কটা দেখবো। এখান থেকে 9 নম্বর অঙ্কে বলা আছে এ ফার্ম হ্যাজ আর্নিং পার শেয়ার ইপিএস দেওয়া আছে 50, অ্যান্ড মার্কেট প্রাইস কমন স্টক দেওয়া আছে P0 দেওয়া আছে, আমাদের কত দেওয়া আছে এখানে? 100। ডিভিডেন্ড পে আউট রেশিও মানে হচ্ছে এই ডিভিডেন্ড দেওয়া আছে আমাদের কত পার্সেন্ট দেওয়া আছে? 40%। তো এটা আমাদের কাজে লাগবে। রিটার্ন আর্নিং তাহলে কত পার্সেন্ট হবে? 60%। আচ্ছা, গ্রোথ রেট দেওয়া আছে 10%, আমাদের কস্ট ইকুইটি ক্যাপিটাল বের করতে আছে, কেই বের করতে বলা হয়েছে। এবার আমরা কেই বের করব। কেই বের করার সূত্র আমরা জানি, যদি গ্রোথ রেট দেওয়া থাকে তাহলে হচ্ছে D0 ভাগ P0 মাইনাস F প্লাস G ইন্টু 100। ওকে, তো আমাদের এখানে আগে ওয়ার্কিং করে নেব একটু। ইপিএস দেওয়া আছে 50, এই যে এখানে আর্নিং পার শেয়ার দেওয়া আছে 50, এই 50-এর 40% হচ্ছে রেশিও, পে আউট রেশিও। তো এই ডিভিডেন্ড বের করবো, D0 মান 50 ইন্টু 40%, 50কে যদি আমরা 40% করি তাহলে হবে 20। আচ্ছা, এই 20 D0 মান, কিন্তু আমাদের লাগবে হচ্ছে D1 এর মান। D1 এর মান আমাদের বের করতে হবে। D1 ইকুয়াল টু আমরা সূত্র জানি D0 ইন্টু 1 প্লাস জি। D0 হচ্ছে 20, 1 প্লাস গ্রোথ বৃদ্ধির হার দেওয়া আছে 10%। কোথায় গেলো? এই যে 10%, গ্রোথ বৃদ্ধির হার হচ্ছে 10%।
10% মানে 0.10। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের 22 হবে। জি এর মান দেওয়া আছে, পি জিরো সব কিছুর মান দেওয়া আছে। আচ্ছা, ডি ওয়ানের মান পেলাম 22, পি জিরোর মান হচ্ছে আমাদের 100, অ্যাপের মান নেই আমাদের, প্লাস জি এর মান হচ্ছে গ্রোথ বৃদ্ধি হার 0.1 ইন্টু 100। যদি এটা আমরা ক্যালকুলেশন তাহলে হবে 32%। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার ঠিক তার নিচে আরেকটি অঙ্ক ছিল, 10 নম্বর অঙ্ক, দেখি কি দেওয়া আছে। এ ফার্ম হ্যাজ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড আর্নিং পার শেয়ার দেওয়া আছে কত টাকা? 100 টাকা। মার্কেট প্রাইস দেওয়া আছে কমন স্টকে 350 টাকা, এবং রিটার্ন রিটার্নিং রেশিও দেওয়া আছে 40%। আচ্ছা, রিটার্নিং রেশিও মানে হচ্ছে সংরক্ষিত মুনাফা। রিটার্নিং দেওয়া আছে, তাহলে আমাদের কত পার্সেন্ট? 40%। যদি রিটার্নিং 40% হয় তাহলে ডিভিডেন্ড কত পার্সেন্ট? 60%, কারণ আমরা যদি 100% মধ্যে আর 60% বাকি আছে। আচ্ছা, এবার এক্সপেক্টেড গ্রোথ দেওয়া আছে আমাদের 10%। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল আমাদের বের করতে বলা হয়েছে। তো আমাদের প্রথমে দেখবো আর্নিং পার শেয়ার 100% আর রেশিও দেওয়া আছে 40%, তাহলে হচ্ছে আমাদের 60% হচ্ছে ডিভিডেন্ড। তো আমরা কেই বের করব। ওকে, কেই সমান আবার সূত্র লিখব, ডি ওয়ান ভাগ পি জিরো মাইনাস এফ প্লাস জি ইন্টু 100। এখানে আমরা মানটা বের করে নিই আগে। আমাদের ইপিএস দেওয়া আছে 100, আর হচ্ছে বলা হয়েছে এখানে ডি জিরো হচ্ছে আমাদের বের করতে হবে যে 40% হচ্ছে আমাদের রিটার্ন আর্নিং, তাহলে 60% হচ্ছে আমাদের ডিভিডেন্ড। আমরা ডিভিডেন্ড ঘোষণা করবো, 60% করলে হবে 60 টাকা। এই 60 টাকা হচ্ছে ডি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা আছে, এক্সপেক্টেড দেওয়া আছে। এক্সপেক্টেড মানে হচ্ছে প্রত্যাশিত, মানে প্রত্যাশা করা হয়েছে এক্সপেক্টেড, কিন্তু এখানে কোথাও এক্সপেক্টেড দেওয়া ছিল না। সেই ক্ষেত্রে যেটা আমরা পার্সেন্টেজ করে যে মানটা পেয়েছিলাম সেটা ডি জিরো মান, কিন্তু এক্সপেক্টেড মানে ভবিষ্যতে আশা করা যায়। এক্সপেক্টেড থাকলে সেটা হবে আমাদের ডি ওয়ানের মান, তাহলে আমরা পার্সেন্টেজ কার্ডে যেটা পাবো সেটা হচ্ছে ডি ওয়ানের মান পেয়ে যাব। এক্সপেক্ট মানে ভবিষ্যৎ, এক্সপেক্টেড। ডি জিরো মানে হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড, আর ডি ওয়ান মানে হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড। তাই এখানে এক্সপেক্টেড দেওয়া আছে, তাই হচ্ছে এটা আমাদের কি আজকে পার্সেন্টেজ কাটার পর যেটা মানবো সেটা হচ্ছে ডি ওয়ানের মান। কিন্তু এর আগের অঙ্কটা 9 নম্বর অঙ্কে এখানে কিন্তু এক্সপেক্টেড দেওয়া ছিল, শুধু দেওয়া ছিল আর্নিং পার শেয়ার, সেক্ষেত্রে হচ্ছে ডি জিরোর মান ছিল। ওকে, তো আমরা ডি ওয়ানের মান পার্সেন্টেজ কেটে পেয়ে গেছি 60 টাকা। পি জিরোর মান দেওয়া আছে, গ্রোথ রেট দেওয়া আছে, এখন শুধু মান বসাবো। ডি ওয়ান 60, পি জিরো 100, 0.1 ইন্টু 100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হয় হচ্ছে 27.14%। তো এটা ছিল আমাদের কস্ট অফ কম্পিউট, কীভাবে আমাদের ইকুইটি শেয়ার বের করতে হয়। আর নেক্সট ক্লাসে আমরা আরও অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।